দর্শক, আমরা এই সংক্রান্ত বিষয় নিয়ে একটু কথা বলবো। আমাদের সহকর্মী অনুপ পিয়াল রয়েছেন প্রেস ক্লাবে, সেখানে শিক্ষকদের আন্দোলনের কি অবস্থা একটু তার কাছে জানতে চাইবো। অনুপ পিয়াল, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। কি অবস্থা শিক্ষকদের আন্দোলনের, কি তথ্য আছে সর্বশেষ? ধন্যবাদ রক্তিম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি প্রেস ক্লাবের সামনে। আজ সকাল থেকে শিক্ষকদের যে আন্দোলন, অর্থাৎ এমপিওভুক্ত শিক্ষকদের যে আন্দোলন, সেটি চলছিল সকাল থেকে, এবং তারা এখানে সকাল থেকে জড়ো হচ্ছিলেন এবং তারা বিভিন্ন ধরনের যে দাবি দাবাত সেগুলো তারা জানাচ্ছিলেন। এবং তাদের যে প্রধান তিনটি দাবি, সেটি হচ্ছে যে অর্থাৎ তারা হচ্ছে যে চাচ্ছে যে বাড়ি ভাড়া, অর্থাৎ তাদের যে প্রকৃত বেতন সেটির 20% চাচ্ছে যে তারা হচ্ছে যে বাড়ি ভাড়া হিসেবে চাচ্ছে অতিরিক্ত, এবং তারা হচ্ছে চাচ্ছে যে তাদের যে বৈষম্য, অর্থাৎ চিকিৎসা ভাতা যে 500 টাকা রয়েছে সেটিকে টাকা 1500 টাকা করার জন্য তারা জোর দাবি জানিয়েছেন। এবং কর্মচারীদের উৎসব ভাতা, সেটি হচ্ছে যে বর্তমান যে 50% রয়েছে সেটি থেকে তারা 75% করতে রয়েছে। এবং আমরা এই মুহূর্তে দেখতে পেলাম কিছুক্ষণ আগে এখানে যে শিক্ষকদের যে আন্দোলন চলছে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হচ্ছে এক ধরনের যে তাদের যে ব্যবস্থা, যে এখানে ডিএমপির নেতৃত্বে হচ্ছে যে এখানে আইনশৃঙ্খলা বাহিনী যে একটি একাধিক যে সাউন্ড এখানে আন্দোলনরত শিক্ষকদের সাথে কথা বলবো যে কি হচ্ছে এখানে অবস্থা এবং তারা কেমন। 20% বাদে আমি একটা কথা বলতে চাই, আমাদের মাত্র 20% বাড়ি ভাড়া। আমরা সরকারের মতো সমানভাবে বাড়ি ভাড়া চাই না। আমাদের বেতনের মাত্র 20% বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা। আমাদের জীবন একেবারে অতিষ্ঠ হয়ে গেছে, কারণ আমরা মাত্র 1500 টাকা দিয়ে কিভাবে বাড়ি ভাড়াতে থাকবো। আমাদের বাড়ি ভাড়া বাড়ানো হয়েছে মাত্র 500 টাকা। পুলিশ শিক্ষকদের গায়ে হাত তুলেছে। বাংলাদেশের ইতিহাসে একটি ন্যাক্কারজনক ঘটনা সৃষ্টি করছে পুলিশ। পুলিশের এই অধিকার কে দিচ্ছে পুলিশকে? আমরা পুলিশের কাছে জবাব চাই। পুলিশ আমাদেরকে ব্যবহার করছে, শিক্ষকদের গায়ে হাত তুলছে। পুলিশকে এই সাহস কে দিচ্ছে? শিক্ষকদেরকে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে রক্তিম, আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে শিক্ষকরা হচ্ছে তাদের যে দাবি দাবা সেগুলো বলছেন, এবং পুলিশ যে হচ্ছে তাদের উপর যে তারা হচ্ছে যে তাদের যে প্রতিবাদ সেটি তারা বলছে, এবং বলছেন যে তাদের উপর এটা করা অন্যায্য হয়েছে, এবং বৈষম্যের যে কথা তারা বলছেন সেটি বলছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ এখানে কিছুদিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছুক্ষণ এখান থেকে যাচ্ছেন। অসংখ্য ধন্যবাদ। অনুপ পিয়াল ছিলেন বেসরকারি শিক্ষকদের, এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের আন্দোলনে প্রেস ক্লাব থেকে জানাচ্ছিলেন সেখানকার সর্বশেষ খবর।